আসসালামু আলাইকুম। আমি ইয়াসির জুবাই রনি ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে বলছিলাম। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের ম্যাথ বিষয়ের পর্ব 8 নিয়ে আলোচনা করব। আজকে আমরা অনুশীলনী 13.2 এর 11 নম্বর অঙ্কটি সলভ করব। এখানে বলা হয়েছে 3 x y z 243 দ্রুত ধারাভুক্ত হলে x y z এর মান নির্ণয় করো। এখানে দেখো ধারাটিতে এখানে প্রথম পদের মান দেওয়া আছে এবং লাস্ট 2 3 4 5 পঞ্চম পদের মান দেওয়া আছে। সমাধান দেওয়া আছে থ্রি। আচ্ছা, ধরি ধারাটির সাধারণ অনুপাত সমান সমান আর। এখানে পঞ্চম পদ দেওয়া আছে আর আমরা ধরি সাধারণ অনুপাত কত আর। আমরা জানি ধারাটির n তম পদ সমান সমান a r পাওয়ার n - 1, তাই না? এখানে কততম পদ দেওয়া আছে? পঞ্চম পদ। সুতরাং ধারাটির 5তম পদ ইকুয়াল a r পাওয়ার 5 - 1, তাহলে কত হয়? a r পাওয়ার 4। তাহলে এইটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ, তাহলে এইটা সমান সমান এটা লেখা যায় না? প্রশ্ন মতে দিয়ে আমরা লিখব, প্রশ্ন মতে a r পাওয়ার 4 ইকুয়াল 243। এখানে a এর মান আমরা কত পেয়েছি? 3। এখানে মানটা বসায় দিব। এখান থেকে 4 পাওয়ার r পাওয়ার 4 আর এখানে 243। 3 এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে r পাওয়ার 4 ইকুয়াল 243 ভাগ 3। তাহলে এখানে কত আসে? r পাওয়ার 4 সমান সমান 243 কে 3 দ্বারা ভাগ করলে আসে 81, অর্থাৎ 81। এখন বা r পাওয়ার 4 ইকুয়াল 81 চলে আসে। এখানে আমাদের শুধু r এর মান প্রয়োজন হবে, তাহলে উপরে পাওয়ার 4 নিয়ে আসা লাগবে, কারণ 4 আমাদের বাদ দিতে হবে। যদি 3 কে আমরা পাওয়ার 4 করি তাহলে কিন্তু 81 চলে আসে, তাই না? তাহলে 3 পাওয়ার 4 লেখা যায়। এখন এই পাওয়ার 4 এই পাওয়ার 4 বাদ দিব, বাদ দিলে থাকে কত আমাদের? r সমান সমান শুধু 3। এখন r এর মান পেলাম, a এর মান পেলাম। তাহলে আমরা এখান থেকে x এর মান, y এর মান, z এর মান অর্থাৎ দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ নির্ণয় করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে এখানে লিখব কি? এখন ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? x দ্বারা। এখানে x লিখে দিব সমান সমান a r পাওয়ার 2 - 1। এর মান আছে 3 বসিয়ে দিলাম, আর এর মানও 3 আছে, 3 বসিয়ে দিলাম। 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং 3 চেয়ে কত হয়? 9। আবার ধারাটির তৃতীয় পদকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? y দ্বারা। এখানে y আমরা লিখে দিব a r পাওয়ার 3 - 1। এর মান কত পেয়েছি আমরা? 3 বসিয়ে দিলাম, আর এর মান 3 পেয়েছি, 3 বসিয়ে দিলাম। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখানে 3 আছে, 3 বসিয়ে দিলাম ইনটু 3 কে স্কয়ার করলে হয় 9, আর 3 কে 9 দ্বারা গুণ করলে হয় 27। আবার ধারাটির চতুর্থ পদ, z ইকুয়াল a r পাওয়ার 4 - 1। এর মান 3 বসিয়ে দিলাম, আর এর মানও 3 বসিয়ে দিলাম। 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3 ইনটু
3 কে এখানে কিউব করলে মান চলে আসে 27, 27 কে 3 দ্বারা গুণ করলে 81 চলে আসে। এই যে আমাদের x y z এর মান নির্ণয় করা হয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান কত পেয়েছি 9 লিখে দিলাম, y সমান সমান কত পেয়েছি 27, আর z সমান সমান কত পেয়েছি 81। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। খুব সহজ একটি অঙ্ক, প্রায় এটা বোর্ডে আসে। তুমি যদি 11 নম্বরের অঙ্কটি পারো তাহলে অবশ্যই এর আগের অঙ্ক 10 নম্বরটিও পারবে। তাহলে এই দুটি বাসায় প্র্যাকটিস করে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন আমরা চলে যাই পরের অঙ্কতে। দেখো 12 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2 - 4 + 8 - 16 +... ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত। এখানে যেহেতু সমষ্টির কথা উল্লেখ আছে, অর্থাৎ আমাদের যে গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় সূত্র রয়েছে সেটি ব্যবহার করতে হবে। এখানে দেওয়া আছে ধারাটির প্রথম পদ a = 2, ধারাটির সাধারণ অনুপাত r = অনুপাত কিভাবে নির্ণয় করে, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, অর্থাৎ -4 ভাগ করব 2 দ্বারা, কত আসে -2। আবার 8 কে ভাগ করব -4 দ্বারা, কত আসে -2। আচ্ছা, এই -2 কি 1 থেকে বড় নাকি ছোট? 1 থেকে অবশ্যই ছোট। এটা কেন লিখলাম, কারণ আমাদের সমষ্টি সূত্র আছে 2টি, আর আমরা জানি যদি r এর মান বড় হয় তাহলে rটাকে প্রথমে দিতে হয়, আর r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে rটাকে পরে লিখতে হয়। সুতরাং ধারাটি এটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। এখানে সমষ্টির কথা উল্লেখ করছে, আমরা সরাসরি সমষ্টিতে চলে যাব। আমরা জানি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn = a into 1 - r power n 1 - r। সুতরাং ধারাটির n এর বদলে কি লিখব, 7 সংখ্যক পদের সমষ্টি S7 = এর মান কত পেয়েছি 2, এখানে লিখে দিব ব্র্যাকেট 1 - r এর মান কত পেয়েছি -2, ব্র্যাকেট দিয়ে -2 এখানে দিয়ে দিব, আর n এর মান কত 7, 7টা এখানে বসিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ। 1 - r এর মান হচ্ছে -2, এখানে 2 আছে, 2 লিখলাম, ব্র্যাকেট 1 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, ভিতরে প্লাস হয়ে যাবে। 2 কে যখন পাওয়ার 7 করা হয় তখন মান চলে আসে 128, আর নিচে চলে আসে 1 মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল, এখানে 2 হয় আর এখানে ইনটু আকারে আছে 128, 1 দ্বারা গুণ যোগ করলে হয় 129, আর নিচে চলে আসে 3। 129কে 3 দ্বারা কাটলে মান চলে আসে 43, তাহলে 43 গুণ কত হয় 86। সুতরাং ধারাটির 7টি পদের সমষ্টি সমষ্টি 86, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের জন্য এই পর্যন্তই, আবার কথা হবে পরের ক্লাসে।